আধা দিন কাজে লাগায় নাই, আধা দিন। হ্যাঁ, আধা দিন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আধা দিন কাজে লাগায় নাই, আধা দিন পিছে রয়ে গেছে, আধা দিন। সত্য না? শুনছেন না এই কাহিনী বারবার? আধা দিন কাজে লাগায় নাই, আধা দিন, আধা দিন। জুমার সময় যখন আল্লাহ রসুল দেখছেন তো বলছে, আব্দুল্লাহ তুমি এখানে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাসার থেকে প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে একটু দেরি হয়ে গেছে, ভাবছি আর তো ফিরে আসবো না। সত্য এটাই ছিল যে আর ফিরে আসবে না, কেন আল্লাহ রসুল বলছে প্রথম জাফর ইবনে আবু তালেব এ শহীদ হয়ে গেলে, যায়েদ ইবনে হারেসা এ শহীদ হয়ে গেলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এ শহীদ হয়ে গেলে তোমরা কাউকে বানায় নিও। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি দাঁড়ায় ছিল বাইরে, তো বলতেছে তিনজনের একজনও ফিরে আসবে না, নবীরা যা বলে তা সত্য হয়। তো বলছে, ফিরা তো আসবো না, ফিরা তো আসবো না। সময়ও দেরি হয়ে গেছে, প্রস্তুতি নিয়ে বাহির হতে হতে ভাবলাম জুমাটা আপনার বিছিয়ে পড়ে যায়। আর আমার কাছে যে ঘোড়া আছে এটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে চলে। কত? হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন না আরবি ঘোড়া কয় কিলোমিটার বেগে চলে? ঘন্টায় 6 থেকে 70 কিলোমিটার বেগে চলে। হুজুররা আশ্চর্য হয়ে গেছে, ঠিক না? বলছে আমি ওদেরকে ধরে ফেলবো। তো আব্দুল্লাহ, আল্লাহ রসুল বলতেছিল, তুমি ভাবতেছো আধা দিন, আধা দিনের দূরত্ব 500 বৎসর আগে চলে গেছে তোমার থেকে, 500 বৎসর। কিয়ামত পর্যন্ত যদি তুমি ঘোড়া নিয়ে দৌড়াইতে থাকো তাহলে এদেরকে আর ধরাও যাবে না, ছোঁয়াও যাবে না। আলীগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, একটা বৎসর চলে গেল। আজকে অডিট করা দরকার ছিল আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আমি কতটুকু আগে বাবু। আমি তো 3 জনের কবর দেখছি, 2 জনের কবর এরকম একসাথে লাগানো। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এরকম একসাথে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের শেষ মাথায় একা পড়ে আছে, একা। ওইখানে যে আমার মনটা বলছে, চিৎকার দিছে যে সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সত্য বলছে যে 500 বছর আগে আর পিছে দুনিয়া তো আল্লাহ কবরও আগে পিছে করে দিছে। 2 জনের কবর আগে, 1 জনের কবর পিছে। গ্রামে ঢুকতে প্রথম এই 2 জনের কবর। মৌতার যুদ্ধে 3 জন শহীদ হয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গ্রামের একবারে পিছে। আমি গড়ি দইরা দেখছি, গাড়ি দিয়া 5 মিনিট ড্রাইভ করার পরে যে ওনার কবরের সামনে দাঁড়ায়। আমি বললাম, রব কুরবান যাও তোমার উপরে, সংখ্যা তো 5 ঠিক রেখা দিছো, খালি শূন্য না কালকে লাগাইবা। আজকে তো সংখ্যাটাও ঠিক রেখা দিছো, 5 ঠিক আছে, কালকে শুধু শূন্য লাগাইবা। নারায়ণগঞ্জের মানুষ, আমি এটাই বুঝাইতে চাইতেছি, 31st নাইট ছিল মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য অডিটের রাত্র ছিল, অডিটের দিন ছিল। অডিট করবে যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম। কোরআন তো এটাই বলে, মা কদ্দামাত লিগাদ, তুই কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলি, কতটুকু গুছাইলাম। আজকে প্রত্যেকটা যুবকের এটা চিন্তা করা দরকার ছিল যে আমি কতটুকু গুছাইলাম। একটা বছর তো কেটে গেল,
আমার জীবন থেকে খসা গেল, আমার জীবন থেকে হারায়া গেল, আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল, আমার জীবন থেকে কমে গেল। আমি তো একটা বছর কবরের কাছে চলে আসলাম, 1 বছর রাস্তা আমি অতিক্রম করলাম। আমি কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারলাম, কতটুকু আমি আগে বাড়তে পারলাম, কতটুকু আমি আগাইতে পারলাম। মনে হচ্ছে হাদিস, এই জন্য বলতেছি যুবক ভালো মতে কান দিয়া শোনো। আখিরাতের পার্থক্য বহুত বড় পার্থক্য, দুনিয়ার মতো না। কয় তলায় থাকেন? আমি 10 তলায় থাকি। আপনি কয় তলায় থাকেন? আমি 3 তলায় থাকি। বিল্ডিং কিন্তু একটাই। বিল্ডিং কয়টা? বিল্ডিং প্লেনে যে ফার্স্ট ক্লাস আর যে বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস, প্লেন কি 3টা নাকি? কয়টার পেটের ভিতরে একটা? 3টা, ঠিক না? একটার পেটের ভিতরেই তো 3টা, ঠিক না? হ্যাঁ, কি ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস আর ইকোনমি ক্লাস, সবটা একটার পেটের ভিতরে। আখিরাত এরকম না, এটা দুনিয়া, একটার পেটের ভিতরেই সবগুলা। আখিরাতের পার্থক্য এরকম না। এক সময় জান্নাতের ভিতরে সুমধুর আওয়াজ উঠবে, মুসিকির আওয়াজ। মুসিকি বুঝেন? বাদ্যযন্ত্রের আওয়াজ। পাগল হয়ে বাহির হয়ে চলে আসবে, বলবে এই আওয়াজ কিসের? তো ফেরেশতারা বলবে উপরের জান্নাত থেকে। বলছে কোনো অনুষ্ঠান? কয় না, কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে। মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছো তো? স্বামী স্ত্রী কি করতেছে? খাটে বৈশা পাশ পরিবর্তন করতেছে। খাটের থেকে এই আওয়াজ আসতেছে, খাটের থেকে। তো জিজ্ঞাসা করবে এই মর্তবা কেমনে পাইলো? তো ফেরেশতারা হাসবে আর বলবে সাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, তোমার চেয়ে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বেশি পড়ছে। কাউন্টে একবার বেশি হয়েছে, একবার। দুনিয়া তো এটার চিত্র আছে, 1 ভোটে জিতছে। কয় ভোটে? এখন গাড়িতে কি ফ্ল্যাগ, ঠিক না? গাড়িতে ফ্ল্যাগ তো, আবার গাড়ির সামনে মনোগ্রাম। মনোগ্রাম বুঝো? হ্যাঁ, সংসদ সদস্য, ঠিক না? হ্যাঁ, আবার যেদিক দিয়া যায় ওদিক দিয়া কাঁপাইতে কাঁপাইতে যায়, ঠিক না? সত্য তো? জিতছে কয় ভোটে? আর যে হারছে ও কয় ভোটে হারছে? হ্যাঁ, দুনিয়ার চিত্র এটাও আছে। উচিত ছিল আজকে, আমি ব্যথার থেকে বলতেছি, হায় 2-4 দিন আগে যদি আমার জাতিকে আমি বলতে পারতাম, তাহলে মনে হয় আমার মনটা ঠান্ডা হইতো। আমি তো বলতেছি এই মুহূর্তে উচিত ছিল 31st নাইট, 31 ডিসেম্বর উচিত ছিল সবাই অডিট করা। অডিট বৎসর তো চলে গেল, যাইতেছে। একটু পরেই আর মাত্র 34 মিনিট আছে। 34 মিনিট পরেই 24-এর কাঁটা ঘোরা শুরু করবে। একটা বৎসর চলে গেল, আমার অডিট করা দরকার ছিল যে আমি কতটুকু মৌতের জন্য প্রস্তুতি নিলাম, আখিরাতের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আমি কবরের জন্য প্রস্তুতি নিলাম, কতটুকু আল্লাহর সাথে আমার সম্পর্ক বাড়লো, কতটুকু আফসোস তো করার দরকার ছিল যে 365টা দিন চলে গেল, আমি একটা বার আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলাম না। একবার দেখলেই তো আমার ভাগ্য খুলে যেত, চিরদিনের ভাগ্য খোলা। কি আমার কথা মনে হয় যুক্তিসঙ্গত হইতেছে না? বুঝে আসতেছে? হ্যাঁ, বুঝতেছেন?
উচিত ছিল আমাদের, উচিত ছিল। দ্বিতীয়টা বলতেছি, উচিত ছিল আমি আল্লাহর 1 বছর ভোগ করলাম কতটুকু, বিনিময়ে আল্লাহকে দিলাম কতটুকু, কতটুকু আল্লাহর ভোগ করলাম, কতটুকু আল্লাহর ভোগ করলাম। ডেলি 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন, 365 দিনে 12,750 বার আল্লাহ আমার কিডনি ডায়ালিসিস করছেন। আমি সারা বছরে আল্লাহকে কি দিলাম? ডেলি 80,000 বার আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করছেন। ডেলি 80,000 বার, 365 দিনে কতবার বাহির করছেন? ডেলি 80,000 বার বাহির করেন। আমরা খাইতে থাকি, আমরা চলতে থাকি, এই যে আমি কথা বলতেছি, প্রতি ন্যানো সেকেন্ডে আল্লাহ আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে অন্যভাবে বাহির করতেছেন। নাইলে আমি সুস্থ থাকবো না, একটু পরে হয়তো এখানেই পড়ে যাব। বিনিময়ে আমি আল্লাহকে কি দিছি? কি দিছি? আল্লাহ তো ডেলি 5 বার ডাকছে আমাকে, আমি কয়বার সাড়া দিছি? মাসে 150 বার ডাকছে, পুরো বৎসরে 1800 বার ডাকছে। দুনিয়ায় তো মানুষ ছুটতে থাকে দুনিয়ার সামান্য সম্মান পাওয়ার জন্য। পদ আছে যতদিন, সম্মান আছে অতদিন। পদ নাই, কেউ তাকায়ও দেখে না, ঠিক না? ও যুবক, তোমার দিকে তাকায় তো তাকায়, কয়দিন তাকাবে? যৌবন আছে যতদিন অতদিন তাকাবে, তারপরে আর তাকাবে না। আরেকটা বললে তো বুড়া টুরা দেখতেছি না, ডাইনে বামে একটা দুইটা দেখিনি, দেখি বুড়া তো দেখতেছি না। যদি বুড়া দেখতাম ওই 2-1টা দেখা যায়, ওইখানে ওই সামনে আছে, যার কাছে সব হারায়া দিয়ে বুড়া হইছে, এখন তো বুড়া হওয়ার পরে ওর কাছেও দাম নাই, ঠিক না? দাম আছে নাকি? গেলে কয় বুড়া সর, ঠিক না? এটাই তো কয়। কি রাগ হয়ে গেলেন? মুরব্বী করে বলতেছি, রাগ হয়ে গেছেন? সত্য না? ওনার কাছেও আকর্ষণ নাই, অথচ হারাইছি সব ওনার কাছেই, ওনার কাছেই তো হারাইছি, ঠিক না? কি বলেন? যৌবন আছে, তোমার আকর্ষণ আছে, যৌবন নাই, আকর্ষণ নাই। বেশি তাকাইলে জুতা দেখাইব, জুতা। কি দেখাবে? জুতা দেখাবে। কিন্তু আল্লাহর কাছে দাম আছে। ডেলি তোমাকে 5 বার ডাকছে, মাসে 150 বার ডাকছে, 150 বার, বৎসরে 1800 বার ডাকছে। বরং আরো বেশি হবে 31 মাস ধরলে, 6টা তো 31 মাস, ওই 6 দিনে 1835 বার তোমাকে ডাকছে। আরো 7 দিন বেড়া যায়, 35 বার তোমাকে ডাকছে। তুমি আর আমি কয়বার সাড়া দিছি? কি জন্য ডাকছে? ইজ্জতের মালা পরানোর জন্য ডাকছে। ওলামা মানবে কি মানবে না জানি না, আজকাল তো মানতে চায় না, তারপরে বইলা ফেলি। যা দেখা যায়, যা আছে কপালে বইলা ফেলবো। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তো আল্লাহকে জিজ্ঞেস করছিল, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তা আল্লাহর প্রশ্নটা ভালো লাগে না, তো বলছে তুমি কোথায়, আমি কোথায়? বলছে আপনি আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। তুর পাহাড় তো দেখেন না, দেখলে বসতেন কতটুকু লম্বা। বলছে আমি পদদেশে, আপনি চূড়ায় হবেন। আল্লাহ বলছে আমি চূড়ায় না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, পর্দা। আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমার সাথে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, যখন কথা বলবে
তখন আমার মাঝে ওদের মাঝে পর্দা থাকবে না, সব পর্দা সরায় দেব। এই জন্য হাদিসে আছে ইদা সাজাদাল আব, উম্মতে মুহাম্মদী যখন সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে ইরফা হিজাব, সরা পর্দা, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরায় দে পর্দা। কেন? ইদান ইউনাজি আবদি, এখন বান্দা আমার সাথে কথা বলবে, উম্মতে মুহাম্মদী আমার সাথে কথা বলবে। বন্ধুও কথা বলছে পর্দা ছাড়া, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। বন্ধুর সাথে আরো সে কথা বলছি পর্দা ছাড়া, উম্মতের সাথে পর্দা রেখা কথা বলি তো বলি কি করে? সরা পর্দা, সরা। আল্লাহ তো কথা বলার জন্য ডাকছিলেন। আমি তো মনে করি, আমার ধারণা যে ফজরের সময় আল্লাহ কেন ডাকেন? আল্লাহ বলে সারা রাত্রটা ঘুমাইলি, তোর সাথে কথা হইল না, সুবে সাদেক কিন্তু হয়ে গেল, আয় না দুইজনে মিললে একটু কথা বলি না। জোহরের সময় আবার ডাকেন যে সেই ফজরে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। মুসল্লি ইউনাজি রব্বাকে, বুখারীতে আছে। আবার বিকালে কয় সেই দুপুরে কথা হয়েছে, বিকাল হয়ে গেল, চল না দুইজনে একটু কথা বলি না। কেননা তোদের পরে তো আর কোনো উম্মত নাই, বন্ধুর পরে তো আর কোনো নবী নাই, আয় না একটু কথা বলি না। তোদের পরে তো আর কেউ নাই, আমাদের পরে কেউ আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো রসুল আছে? না কোনো নবী আছে? কেউ নাই। মাগরিবের সময় কয় আবার আয় না, বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, আয় না একটু দুজনে কথা বলি না। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। বলবেন এশা, এশারও যুক্তি আছে। আল্লাহ বলে একটু পরে ঘুমায় যাবি, সকালে উঠাইলে উঠবি, না উঠাইলে আর উঠা হবে না, চল না দুইজনে কথা বইলেই ঘুমাই না। যদি উঠেই গেলি তাইলে যেন বলতে পারি আমার সাথে কথা বইলেই তো হয়েছে, আমার সাথে কথা বইলেই তো আসছে। আর যদি উঠা গেলি তাহলে আবার ফজরে কথা হবে, কথা হবে। ডেলি তো ডাকলো কথা বলার জন্য। আমি 365 দিনে কয়বার গেছি বলো যুবক? উচিত তো ছিল অডিট করা। ডেলি ডাকছেন 5 বার, আল্লাহর মতো সত্তা ডাকছেন, চিনো? হায় হায়, তোমরা তো আনলিমিটেড চালাও ডেলি, সবার ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক কারখানায় ওয়াইফাই আছে, পাসওয়ার্ড কর্মচারীদেরকে দিয়া দিছে, দিছে না? হ্যাঁ, যাই তো কানেক্টেড হও, ঠিক না? কি কো? একদিকে ইয়ারফোন লাগানো থাকে, আর একদিকে চলতে থাকে আর কাজ করতে থাকে। হায়, আজ পর্যন্ত তো 99 নামের অর্থ দেখলা না। কয় টাকা খরচ হতো 99 নামের অর্থ দেখলে? কয় এমবি খরচ হয়? আজ পর্যন্ত তো এখানে একজনও দেখে নেয়। ইরান দেখলো, তুরান দেখলো,